আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বর্ষা টাটকা ইলিশ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। এই রেসিপিটা আমাদের বাসায় মাঝে মাঝেই বানানো হয় ইলিশ আসলে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি ভিডিওটা। প্রথমে এখানে 3টা ইলিশ মাছ কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে একটু ম্যারিনেশনের পালা। পরিষ্কার ইলিশ মাছের টুকরোগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবারে পেঁয়াজ আর মরিচ কেটে নিতে হবে, বেশ পরিমাণে পেঁয়াজ দিতে হবে। এবারে কেটে নিতে হবে এই রকম সাইজ করে আলু, আর এর সাথে কেটে নিতে হবে এই বেগুন। এবারে ভালোভাবে সবজিগুলো ধুয়ে নেওয়ার পালা। আর এই যে দেখছো বেগুনের এই অংশটা, আমরা না এই অংশটা খাই, তোমরা খাও কিনা কমেন্টস করে জানিও। ধুয়ে নেওয়া শেষে এগুলো একটা পাত্রে তুলে নিয়েছি, মানে কড়াইতে। এবার এর মধ্যে কাঁচা মরিচ ফালি দেওয়া হয়েছে, সাথে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচিও দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা, জিরে বাটা। আর চচ্চড়ি রান্নাতে কিন্তু জিরে বাটা বেশি দিলে বেশি টেস্ট হবে। এখানে প্রথমে অল্প দেওয়া হয়েছে, এরপরে আরও দেওয়া হবে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর সাথে বেশ অনেক পরিমাণে করে লবণ দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। লবণ দেওয়া শেষে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো। এবারে ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। যত বেশি মাখানো হবে তত বেশি টেস্ট হবে। আর মাখানো শেষে এর মধ্যে একটু পানি দিয়ে অল্প পরিমাণে একে একে সব মাছগুলো তরকারির নিচের দিকে দিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে কুক হয়। যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। বলক ওঠার পর্যায়ে চলে এলে ঢাকনাটা তুলে নিতে হবে। দেখো কত সুন্দর কুক হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসবে ততক্ষণ জাল করতে হবে। এবারে এর উপর দিয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি বেশ পরিমাণে। চচ্চড়ি রান্নাতে ধনেপাতা কুচি দিলে বেশ একটা টেস্ট আসে। এইভাবে বেশ অনেকক্ষণ সময় ধরে পানিটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আমাকে। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করো। আল্লাহ হাফেজ।